25 মাধ্যমিক টেস্ট এক্সামিনেশনের জন্য একটা গণিতের প্রশ্ন। আমরা সম্পূর্ণ প্রশ্নটা একবার দেখে নেব ঠিক কেমন রয়েছে। যেখানে প্রথমেই রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 1 গুণ 6। অর্থাৎ এমসিকিউ যে প্রশ্নপত্রগুলি দেওয়া রয়েছে প্রতিটি প্রশ্ন কিন্তু 1 নাম্বার করে। পরীক্ষা প্রস্তুতির জন্য শুধুমাত্র একটা প্রশ্ন আমরা এখন একটু দেখতেছি। এটা হচ্ছে 1 নম্বর পেজ 2 দাগের প্রশ্ন 1 গুণ 5। আবারও চলে যাব। এই পেজটাতে দুটা পেজ অর্থাৎ 2 নাম্বার পেজ এবং 3 নাম্বার পেজ ওটা কিন্তু পাশাপাশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তোমরা একটু প্রস্তুতিতে রাখবে বিভিন্ন প্রশ্নের পাশাপাশি এই প্রশ্নগুলি, কারণ এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। অর্থাৎ দেখো যেখানে কিন্তু 3 দাগে সত্য মিথ্যা 5 নাম্বার, 4 দাগে 2 নাম্বার করে 2 গুণ 10, 5 দাগে প্রশ্ন 1 গুণ 5, যেখানে আবার প্রশ্নের মার্ক রয়েছে। আবার চলে যাব পরবর্তী পেজ। আমরা চলে এসেছি আবার একটি পেজে যেখানে কিন্তু 4-5 নম্বর পেজ। 6 দাগে যেখানে সমাধান করা রয়েছে, 7 দাগে একটি প্রশ্নের উত্তর দাও, 8 দাগেও একটি প্রশ্নের উত্তর, এইভাবে কিন্তু প্রশ্নের যেখানে মার্ক রয়েছে। দেখো 9 দাগের প্রশ্ন 5 নাম্বার, ওখানে দেখবে তোমরা কিভাবে সম্পাদ্য রয়েছে বা কিভাবে একাধিক প্রশ্নপত্র রয়েছে। 10 দাগে যেমন জ্যামিতি থাকতে এবং 11 দাগে যে অঙ্কন প্রণালী তোমাকে বলেছে দেখবে, সম্পাদ্য উপপাদ্য সবই দেখবে। অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের একটা মডেল সেটা। এবং এটা 12 দাগে এখানে 3 গুণ 2 এবং 13 দাগে যেখানে পরিমিতির অংশ সেটাও দেখবে, বা ত্রিকোণমিতি পরিমিতি সবই দেখবে। এটা 5 নাম্বার রয়েছে। আমরা চলে যাব, এটা হচ্ছে আমাদের পরবর্তী পেজ, মানে এটা রয়েছে আমাদের অন্তিম পেজ। যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4 গুণ 2 সমান 8 বলেছে এই প্রশ্নগুলির জন্য। দেখো যেগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এইগুলি আমরা তুলে ধরেছি। সমস্ত অঙ্কই দেখবে এবং 15 দাগের যেখানে প্রশ্নপত্র যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 4 গুণ 2 সমান 8, এইগুলা দেখবে। পরিসংখ্যা বিভাজন যে প্রশ্নপত্র তোমাদের কিন্তু থেকে থাকবে, এছাড়াও মধ্যমা নির্ণয় সবই দেখে রাখবে।